40,000 টাকা জরিমানা করে গেলাম। আর আজকে এটা সতর্ক, এরপরে যদি আবার দেখি তখন তখন জেল হবে। 1,075 টাকায় আপনারা কিনেন, মানে ডকুমেন্টে, এরপরে আপনারা বিক্রি করছেন আপনাদেরই ক্যাশ মেমোতে 1430 থেকে 1440 টাকা। তাহলে কত টাকা বেশি রাখতেছেন আপনারা? প্রায় 300 টাকা বেশি রাখতেছেন, বা 270 টাকা। এটা তো আপনাদের অপরাধ হয়েছে না? হয়েছে কিনা? এটা তো আসলেই এই আমরা যে চালান দেয়, ঠিক আছে, চালান মধ্যে আপনার 1306 টাকা থাকে ভাড়া মাইনাস করে চালান দেয়। ওই দেখি এটা আসলেই হয়েছে। এটা আপনাদের আপনাদের কিছু করার নাই, কিন্তু মালিক পক্ষ এটা অপরাধ হয়েছে কিনা ডকুমেন্টারি অপরাধ। এটা 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 আপনারা স্বীকার করছেন? ডকুমেন্টারি অপরাধ। এটা তো অপরাধ হয়েছে, ঠিক আছে। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বলা আছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড দেওয়া যাবে আর 50,000 টাকা জরিমানা। আপনাদের কারাদণ্ড দিলাম না, যেহেতু আপনারা স্টাফ, মালিক না, শুধু আপনাদের জরিমানা করে গেলাম। 40,000 টাকা জরিমানা করে গেলাম, যেহেতু আপনারা স্টাফ, মালিক পক্ষ কেউ না, আপনাদের শুধু জরিমানা করে গেলাম, যাতে আপনাদের ক্ষতি না হয়। 40,000 টাকা আদায় হয়েছে। আর সাক্ষী হলো শফিক আর আজমাল। ঠিক আছে, 40,000 টাকা আদায় করেন। আর আজকে এটা সতর্ক, আর অন্য দোকানেও যাব, এরপরে যদি আবার দেখি তখন তখন জেল হবে। মার্কেট রেট হলো 1306 টাকা, আর আপনারা এই পাইকারি বিক্রি করেন 1430 টাকা। তাহলে এটা ফাইনাল যে গ্রাহক কিনবে কয় টাকায়? আমাদের কতগুলো আছে বলেন। 1306 টাকা আমাদের কোম্পানি দেয়। হ্যাঁ। জিও আমরা যা করি 1306 টাকা কোম্পানি কোনো কমিশন নেই। উইদাউট কমিশন। তারপরে আমাদের ঢাকা থেকে মাল নিয়ে এসে রিকোয়েস্ট করে তাই 70 টাকা পাঠায়। হ্যাঁ। তারপরে বাজারজাত করতে যেটা লাগে সবগুলো আমাদের 1420 টাকার মতো খরচ হয়। এটা আমাদের মালিক যে আমি তো চাকরি করি, হ্যাঁ। আমাদের মালিকের জানতে পারবেন এটা কিনা যাবেন যাবেন। জন্য সরকার যখন নির্ধারণ করে দিচ্ছে যেটা, তার বাইরে তো বিক্রি করা যাবে না। তখন সরকারের সাথে কথা বলতে হবে। আপনাদের যে মালিক পক্ষ আছে ঢাকায় যারা থাকে, তারা সরকারের সাথে কথা বলবে। সরকারের সাথে কথা বলেই তো এই টাকা ঠিক করা হয়েছে। এটা এই কোম্পানিকে ই করা উচিত, যে কোম্পানি যে বিক্রি করতেছে, মেন কোম্পানিদের বিক্রি করতেছে, সেখানে তো আমার কি, আমি 1306 টাকা কিনে আমি বেচবো কিভাবে 1306 টাকা? 1306 টাকা না, 1360 তাও টাকা। এই খুচরা বিক্রেতারা হবে, আমরা নিজেরাই কিনি 1306 টাকা, এর সাথে আরো আনুষঙ্গিক খুচরা বিক্রি করবে 1360 টাকায়। আচ্ছা, 12.5 কেজি। 12.5 6 টাকা বিক্রি। 6 টাকা আমাদের কিনা পরে কস্ট পড়ছে 1306 টাকা। তারপরে ক্যারিং কস্ট, বাজারজাত কস্ট, আর সবটা মিলে আসলে ইয়া হবে 12 কেজি করে 1306 টাকা। কাগজ আনা, দ্রুত কাগজ আনা। হ্যাঁ, কোম্পানি কি যোগ হবে? সেটা তো আপনাকে আমাকে ডকুমেন্ট দেখাতে হবে তো। আমার আমি তো আপনার কাছে- মুখের কথা বিশ্বাস করবো না। এই পুরো বাংলাদেশ ব্যাপী সব কোম্পানিগুলা এই সিস্টেমে যে জিও রেট এইভাবে দিয়ে থাকে, আর কাগজে কলমে এভাবে দেয়। না, আমার কাগজে কলমে আপনাকে প্রমাণ করতে হবে এটা 1306 প্রত্যেকটা টাকা। পুরো বাংলাদেশ ভেরি সরি। এই সবগুলা কোম্পানি এটা ওপেন, ঠিক আছে। সবাই জানে, সবাই আপনি জানে যে এইভাবে 1075 টাকায় কিনে ঠিক আছে। বলতেছেন 1306 এ কিনছেন। আমাকে তো এসব বুঝাইলে হবে না। যে কোনো কিছু ফ্যাব্রিকেট এদের 1305 টাকা এই জিও রেট। কোম্পানি মানে যারা কোম্পানি ইনচার্জ আছে সবাই দেখান। ভুল করছে। মাঝখানে মেসেজ দেখাতে লাভ নাই। এটা আপনারা ভুল করছেন কিনা সেটা বলেন। এই যে আপনি যদি 1306 টাকা কিনেও থাকেন, এটা যদি আমরা আপনার ভুল পারি, ডকুমেন্টারি এভিডেন্স লাগবে। আমরা যেটা ভুল করে দিই বাংলাদেশের পুরোটা সবগুলো কোম্পানি সব এরকম। জায়গায় অভিযান হবে। সবগুলা কোম্পানিকে অভিযান করা হবে। অন্য কেউ ভুল করলে যে আপনার ভুল জায়েজ হইতেছে এমন না। হ্যাঁ, আপনার সতর্ক থাকতে হবে এই বিষয়ে। এটা এই দিবে না, কোনো ডিলারই পাইবে না, দিবেই না কোম্পানি। ঠিক আছে, সেটা দেখা যাবে। ব্যবসা করলে করো, না করলে না করো। সবাই চুরি করবে, আপনি তো চুরি করবেন, এটা একটা যাচাই। এটা তো একটা আমরা তো এই যে আমরা এই মার্কেটে একটা কাস্টমারকে মেমো ছাড়া মাল বেশি না। ঠিক আছে, ঠিক আছে। এই উপজেলার নাম কি? ইদানিং দেখা যাচ্ছে যে গ্যাসের, মানে সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি, কিছু চক্র অযথা মূল্যবৃদ্ধি করে বিক্রি করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এটা নিয়মিত অভিযান। তারই অংশ হিসাবে আমরা প্রতিটা ডিপোতে
অভিযান চালাচ্ছি, তারা যদি ন্যায্য মূল্যের থেকে বেশি দামে বিক্রি করে সেক্ষেত্রে অভিযান চালানো হয়েছে। এই দোকানে 40,000 টাকা জরিমানা করা হয়েছে, যেহেতু এখানে মালিক পক্ষ উপস্থিত ছিল না, তাদের শুধু অর্থদণ্ড করা হয়েছে, কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। ধন্যবাদ। আমার নাম রেজাই রাব্বি, আমি সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস সিলেট।